খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। তৃণমূলে ভাঙনের জল্পনা তুঙ্গে সুখেন্দু শেখর রায়ের বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল। দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বদলের বাংলায় আবার রেড রোড নয়, ব্রিগেডের মাঠে নমাজ। প্রশাসনের সিদ্ধান্ত ঘিরে নতুন রাজনৈতিক চর্চা। সীমান্ত এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান কেন্দ্রের। 15 কিলোমিটারের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙা নির্দেশ শাহের। দলের অন্দরে বিদ্রোহের সুর ক্রমশ জোরালো। নতুন কবিতা গিরগিটি লিখে ফের রাজনৈতিক বার্তা দিলেন মমতা। তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে বড় ইঙ্গিত দিলীপের। ঘোলা জল থিতিয়ে গেল, মন্তব্যে বাড়ল জল্পনা। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। মে মাসের শেষে ডিএ বৃদ্ধির জোর জল্পনা বাড়তে পারে 9% পর্যন্ত। বিশ্বজুড়ে যুদ্ধের আতঙ্কে আমেরিকাকে পাল্টা জবাব দিতে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা। আন্তর্জাতিক মহলে চরম উত্তেজনা। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন বিতর্ক। পরিবারের সব সদস্যের তথ্য কেন চাওয়া হচ্ছে তা নিয়ে সরব শুভেন্দু। অন্নপূর্ণা যোজনার ফর্মে কি কি তথ্য লাগবে, কোথা থেকে ডাউনলোড করবেন আবেদনপত্র, জানুন বিস্তারিত। সরকারি কর্মীদের স্ত্রীদের লক্ষ্মীর ভান্ডার পাওয়া উচিত কিনা তা নিয়ে নতুন বিতর্ক। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসায় খেটে খাওয়া মহিলারা। তৃণমূলের অন্দরে অসন্তোষ বাড়ছে। অভিষেকের মেরুদণ্ড ভেঙে গিয়েছে, মন্তব্যে তোলপাড় রাজনৈতিক মহল। মোদি আমার দোকানে না এলেই ভালো হতো। ঝাড়গ্রামে ঝালমুড়ি বিক্রেতা বিক্রমের মন্তব্য ঘিরে শুরু জোর চর্চা। নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়। চর্চা স্লোগান। ডিমছোড়াকে কেন্দ্র করে তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। কোরবানির পশু নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। অনুমোদিত বৈধ পশুই ব্যবহার করুন। রেজওয়ানের মন্তব্যে প্রশংসার ঝড়। কেন্দ্রের বড় ঘোষণা, আরও 5 বছর বিনামূল্যে রেশন চালু রাখার সিদ্ধান্তে স্বস্তিতে কোটি কোটি মানুষ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। সুজিত বসুর গ্রেপ্তারি নিয়ে হাইকোর্টের রুদ্ধশ্বাস শুনানি। রাজনৈতিক মহলে চরম উত্তেজনা। বিজেপির পার্টি অফিস থেকে গ্রেপ্তার দুর্গাপুরের ব্লক তৃণমূল সভাপতির। ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক চাপানউতর। ফলতে হিংসা মামলায় বড় ধাক্কা। তৃণমূল নেত্রীর হাইকোর্ট সুরক্ষা কবচ তুলে নিতে গ্রেপ্তারের জোর সম্ভাবনা। কলকাতা বিমানবন্দরের মসজিদ সরানোর সিদ্ধান্ত ঘিরে তুমুল বিতর্ক। রাজ্য সরকারের পদক্ষেপে নতুন রাজনৈতিক চর্চা। পাহাড় প্রমাণ দুর্নীতিকে সমর্থন করতে পারছি না, তৃণমূলের মুখপাত্র পদ ছাড়লেন চিকিৎসক নেতা শান্তনু সেন। বিশ্ববাজারে ভারতের আমে বড় ধাক্কা। জাপানে নিষিদ্ধ হওয়া রপ্তানিকারকদের কপালে চিন্তার ভাঁজ। রাজমিস্ত্রি থেকে কোটিপতি, বাদুড়িয়ায় ধৃত তৃণমূল চেয়ারম্যান দীপঙ্করের উত্থানের কাহিনী নিয়ে চাঞ্চল্য। জুলাই থেকে বাংলায় আয়ুষ্মান ভারতের কার্ড কিভাবে আবেদন করবেন, জানুন পুরো প্রক্রিয়া। নবান্নে শুরু জরুরি বৈঠক। জুন মাসে কি বাংলার জন্য আসছে বড় রেল উপহার, বাড়ছে জল্পনা। বিএসএফকে 142.79 একর জমি হস্তান্তর রাজ্যে। শুভেন্দুর অ্যাকশনের পর সীমান্তে বাংলাদেশিদের ভিড় নিয়ে নতুন বিতর্ক। তৃণমূলকে না নেওয়ায় ভালো, শ্রমিকের মন্তব্যে দিলীপ ঘোষের ঝাঁঝালো প্রতিক্রিয়া। রাজনৈতিক মহলে শোরগোল। বাংলায় যাওয়ার পর বিজেপির বড় সাংগঠনিক রদবদল। একাধিক নেতৃত্বে পরিবর্তন। সামনে এলো নতুন মুখ। অবৈধ বাংলাদেশিদের কড়া বার্তা শাহের। নিজেরা ফিরে যান, সাহায্য করব না হলে, মন্তব্যে তীব্র চাঞ্চল্য। ইরান ইস্যুতে ফের যুদ্ধের হুঁশিয়ারি। ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে আন্তর্জাতিক মহলে বাড়ছে উত্তেজনা। বাড়ি পিছু 40,000 টাকা জলখাবার। বাদুড়িয়া তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি। এরপর দেখে নেব বিস্তারিত খবর। কলকাতায় বেসরকারি বাস পরিষেবা নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। ডিজেলের দাম প্রায় 100 টাকার কাছাকাছি পৌঁছে যাওয়ায় বহু বাস মালিক রাস্তায় বাস নামাতে চাইছেন না। এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি আরও জোরালো হয়েছে। খবর অনুযায়ী বিভিন্ন বাস মালিক সংগঠন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে চাইছে। তাদের দাবি 2018 সালের পর থেকে সরকারিভাবে বাস ভাড়া বাড়েনি, অথচ ডিজেল, রক্ষণাবেক্ষণ, বীমা কর্মীদের বেতন সব খরচই কয়েকগুণ বেড়েছে। ফলে বর্তমান ভাড়ায় বাস চালিয়ে লাভ তো দূরের কথা, লোকসান হচ্ছে বলে অভিযোগ। বাস মালিকদের একাধিক প্রস্তাবের মধ্যে রয়েছে বাস ভাড়া বৃদ্ধি, পুরনো বাস বদলের জন্য আর্থিক সহায়তা, জরিমানার নিয়মে কিছু শিথিলতা, রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রশাসনিক সহযোগিতা, ডিজেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয়ের ব্যবস্থা। বাস সংগঠনগুলির দাবি বহুর উঠে এখন 25 থেকে 30% কম বাস চলছে। বিশেষ করে রাতের দিকে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। অফিস টাইম ছাড়া অনেক বাস আর নামানো হচ্ছে না। এদিকে সাধারণ যাত্রীদের একাংশ বাস ভাড়া বাড়ানোর বিরোধিতা করছে। তাদের বক্তব্য, বাজার দর এমনিতেই চড়া, তার উপর আবার বাস ভাড়া বাড়লে মধ্যবিত্ত ও নিম্ন যাত্রীদের উপর অতিরিক্ত চাপ পড়বে। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি। বাস মালিকদের সঙ্গে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলা বিরোধী গুজরাটি গ্যাং মন্তব্য করে গুজরাটি সম্প্রদায়কে অপমান করেছেন। খবর অনুযায়ী ভবানীপুরের বাসিন্দা অর্ণব কান্তি দাস ঘোষ নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, একজন সাংসদ হিসেবে অভিষেকের এই মন্তব্য জাতীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এবং গোটা গুজরাটি সম্প্রদায়কে আক্রমণ করা শামিল। বিতর্কের সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2রা মের একটি এক্স হ্যান্ডেলের পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছেন, 10 lifetimes won't be enough for you বাংলা বিরোধী গুজরাটি গ্যাং। এই মন্তব্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। অভিযোগকারীর দাবি, কোনো রাজনৈতিক লড়াইয়ে গোটা একটি সম্প্রদায়কে গ্যাং বলা সংবিধানের চেতনার বিরুদ্ধে। অভিযোগে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে গুজরাটি সম্প্রদায়ের মানুষ ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য সামাজিক বিভাজন তৈরি করতে পারে। তবে এখনও পর্যন্ত এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র চাপানোতর শুরু হয়েছে। বিজেপি শিবিরের ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। হুগলির পান্ডুয়ে বহু বছরের পুরনো প্রথায় এবার বড় পরিবর্তন দেখা গেল। আগে যেখানে জিটি রোড আটকে হাজার হাজার মানুষ ঈদের নামাজে অংশ নিতেন, এবার প্রশাসনের নির্দেশ ও পরিবর্তিত পরিস্থিতি মেনে রাস্তার বদলে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। খবর অনুযায়ী কলকাতার রেড রোডে ঈদের নামাজ নিয়ে এবছর ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জেলায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। পান্ডুয়া আয়োজকরা সিদ্ধান্ত নেন, এবার আর রাস্তা অবরোধ করে নামাজ নয়, বরং স্থানীয় দারুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজন করা হবে নামাজ। স্থানীয় উদ্যোক্তা হাজী কামরুল হুদা সংবাদ মাধ্যমকে বলেন, রেড রোড যদি পরিবর্তন হতে পারে তবে আমরা কেন পরিবর্তন করতে পারবো না। তার দাবি, প্রশাসনের চাপ নয়, বরং সাধারণ মানুষের অসুবিধা এড়াতেই তারা স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে দিন জিটি রোডে যান চলাচল স্বাভাবিক ছিল। আগে ঈদের সময় দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকতো বলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতো। এবার সেই পরিস্থিতি হয়নি বলে দাবি স্থানীয়দের একাংশের। নামাজ ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় মোতায়েন ছিল হুগলি গ্রামীণ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত টহলদারির ব্যবস্থাও ছিল। প্রসঙ্গত, রেড রোডে ঈদের নামাজ নিয়ে এবছর বিতর্ক তৈরি হয়েছিল। পরে ব্রিগেড বা বিকল্প জায়গায় আয়োজনের আলোচনার সামনে আসে। সেই আবহে পান্ডুয়ার এই সিদ্ধান্তকে অনেকে বদলের ইঙ্গিত হিসেবেও দেখছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি গোসেবা ও গোপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছেন। খবর অনুযায়ী তিনি একটি গোশালায় গিয়ে গরুকে গোমাতা রূপে পুজো করেন, পা ধুয়ে সম্মান জানান এবং নিজের হাতে খাবারও খাওয়ান। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে ঐতিহ্যবাহী হিন্দু রীতিনীতি মেনে পুজো করতে দেখা যায়। তিনি গরুর পায়ে জল ঢেলে ধুয়ে দেন, মালা পরান এবং প্রসাদ স্বরূপ কলা অন্যান্য খাবার খাওয়ান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে বিজেপি সমর্থকরা ভারতীয় সংস্কৃতি ও সনাতন ঐতিহ্যের সম্মান হিসেবে তুলে ধরছেন। এছাড়াও তিনি গৌরক্ষা, পশু সংরক্ষণ এবং ভারতীয় সংস্কৃতিকে গরুর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানে স্থানীয় সাধু সন্ত ও বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে অবশ্যই এই ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধীদের একাংশ কটাক্ষ করে বলছে, এটি রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল, বিশেষ করে হিন্দুত্ব রাজনীতিকে আরও জোরালো করতে এই ধরনের প্রকাশ ও ধর্মীয় কর্মসূচি করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, এটি সম্পূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল নেতা প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। তার দাবি, ইডি তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পুরো প্রক্রিয়াতেই আইনি ত্রুটি রয়েছে। এই আবেদন ঘিরে নতুন করে চাপে পড়েছে তদন্তকারী সংস্থা বলে রাজনৈতিক আইনি মহলে জোর আলোচনা। খবর অনুযায়ী সুজিত বসুর আইনজীবীরা হাইকোর্টে দাবি করেছেন, ইডি গ্রেপ্তারের যথাযথ কারণ স্পষ্টভাবে জানানো হয়নি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর হঠাৎ গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অসহযোগিতা করলেও তাকে অসহযোগী বলা হয়েছে। পিএমএলএ আইনের অধীনে গ্রেপ্তারের ক্ষেত্রে যে নিয়ম মানা উচিত ছিল তা পুরোপুরি মানাই হয়নি। অন্যদিকে ইডির দাবি, সুজিত বসু দীর্ঘদিন ধরে তদন্তে সহযোগিতা করছিলেন না, বারবার তলব করা হলেও নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছিলেন। তদন্তে উঠে এসেছে, দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া নামে বিপুল টাকার লেনদেন হয়েছিল এবং সেই প্রসেস অফ ক্রাইমের সুবিধাভোগীদের মধ্যে সুজিত বসুও ছিলেন বলে অভিযোগ। ইডি আরও দাবি করেছে, প্রায় 150 জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছিল। একাধিক ফ্ল্যাট ও সম্পত্তির হদিশ মিলেছে, কোটি কোটি টাকার নগদ লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। কিছু ব্যবসার মাধ্যমে সেই টাকা ঘোরানোর চেষ্টা হয়েছিল। এর আগে বিশেষ পিএমএলএ আদালত সুজিত বসুকে 10 দিনের ইডি হেফাজতে পাঠায়। পরে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ইডি আদালতে দাবি করে তাকে জামিন দিলে তদন্ত প্রবাহিত হতে পারে এবং প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এই মামলার সূত্রপাত হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত থেকে। পরে সেই মামলার ভিত্তিতে ইডি মানি লন্ডারিং তদন্ত শুরু করে। তদন্তকারীদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সূত্র ধরে পুরো নিয়োগ কেলেঙ্কারির তথ্য সামনে আসে। এখন নজর হাইকোর্টের শুনানির দিকে। আদালত যদি গ্রেপ্তারি প্রক্রিয়ায় ত্রুটি খুঁজে পায় তাহলে ইডি তদন্তে বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছে আইন বিশেষজ্ঞদের একাংশ। তবে ইডি এখনো নিজের অবস্থানে অনড়।
তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সুখেন্দু শেখর রায়ের একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এবার রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা তৈরি হয়েছে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পরোক্ষে ক্ষোভ উগরে দিয়ে তিনি এমন ইঙ্গিত করেছেন যা ঘিরে তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি টুইটারে সুখেন্দু শেখর রায় লেখেন, মানুষ অসহ্য অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়েছে। তিনি রোমান সাম্রাজ্যের আইডাস অফ মের উদাহরণ টেনে রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেন। এই পোস্ট প্রকাশ্যে আসতে তৃণমূল অন্দরে অস্বস্তি বাড়ে। এরপর একটি সাক্ষাৎকারে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেন বলে দাবি করা হয়েছে। সেখানে তিনি নাকি বলেছেন, এভাবে চলতে থাকলে তৃণমূল আর থাকবে না, দলের কোনো ভবিষ্যৎই নেই। বিশেষ করে দলের ভেতরে দুর্নীতি, জনবিচ্ছিন্নতা এবং নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। খবর অনুযায়ী সুখেন্দু শেখর রায় মনে করছেন, সাধারণ মানুষের সঙ্গে দলের দূরত্ব বেড়েছে, দুর্নীতির অভিযোগে ভাবমূর্তি নষ্ট হয়েছে, আইপ্যাক নির্ভর রাজনীতি তৃণমূলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করেছে। আরজিকর আন্দোলনের সময় মানুষের মনোভাব সঠিকভাবে বুঝতে পারেনি দল। তার এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন তৃণমূলের একাধিক নেতা ও সাংসদ প্রকাশ্যে অসন্তোষ দেখাচ্ছেন। কয়েকজন বিধায়ক ও সাংসদ ইতিমধ্যে বিজেপি নেতৃত্বের বৈঠকেও যোগ দিয়েছেন বলে খবর সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মধ্যে সুখেন্দু শেখর রায়ের মতো বর্ষীয়ান ও সাংবিধানিক বিষয়ে দক্ষ নেতার এইভাবে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ায় তৃণমূলের জন্য বড় ধাক্কা। কারণ তিনি দীর্ঘদিন ধরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় মুখ ছিলেন। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বে এখনো প্রকাশ্যে মন্তব্য নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি, তবে দলীয় অন্দরে বিষয়টি নিয়ে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে বলেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।